জেলার কৃতি ছাত্রছাত্রীদের জন্য সিদ্ধান্ত হয়েছে। শুভেচ্ছা অভিনন্দন। এতক্ষণ যারা বক্তব্য রেখেছে তারা ছিলেন শিক্ষাবিদ। আমি কিন্তু শিক্ষাবিদ নই, আমি তোমাদের মতো একজন ছাত্র। ত্রিপুরা বিধানসভায় 2023 সালে আমি গণদেবতার আশীর্বাদে বিধায়ক হয়েছি। সেই সুবাদে হয়তো আমি প্রধান অতিথি। আসলে প্রধান অতিথি তারা যারা মানুষ তৈরি করে, যারা তোমাদেরকে আগামী দিনে পথ চলা শেখান। সুতরাং আমি আবারও নতমস্তকে সম্মানিত ডায়াসে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই। শিক্ষা বিষয়ে উনি বলেছেন, আমি সেদিকে যাব না। মাননীয় শ্রদ্ধেয় শীতল বাবু তিনি নিজে শিক্ষক ছিলেন, অনেক ছাত্রছাত্রী উনি মানুষ করেছে। এখন আমরা শিক্ষিত হচ্ছি, মানুষ হচ্ছি কম। আপনারা এমন একটা সন্ধিক্ষণে এসেছেন, আপনাদের বয়স এখন 18 উত্তীর্ণ, অর্থাৎ আপনারা সাবালক সাবালিকা। আপনারা আগামী দিনে আপনাদের কেরিয়ার বিল্ড করবেন, আপনারা চয়েস করে নেবেন। কারো কারো মাতা পিতার চয়েস থাকে, কারো কারো নিজেরই চয়েস করে নেন আপনি কি হবেন। আপনি আপনার সামনে বিশাল লম্বা ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটাকে কিভাবে গড়ে নিয়ে আপনি আপনার পরিবার, আপনার সমাজ এবং আমাদের রাষ্ট্রকে কি উপহার দিতে পারেন। আমি প্রথমে বলবো আপনারা রত্ন, এখানে বলছে ত্রিপুরা রত্ন, আমি বলবো আপনারা ভারত রত্ন হন। ভারত রত্ন হওয়ার জন্য যা যা করা দরকার তা করবেন। তো যারা মুক্তা কুড়ায় তারা অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত বিজ্ঞ, অনেকে মুক্তা কুড়ায়, কিন্তু আমরা এত প্রাজ্ঞ নই, বিজ্ঞ নই। আমি প্রত্যেকের কাছে বিনীতভাবে একটা অনুরোধ করব, আপনারা যারা পেছনে আছেন সবাই একটু এগিয়ে এসে খালি চেয়ারগুলি ভর্তি করলে একটা ছবি যখন নেওয়া হবে, ওনারা তো প্রোগ্রাম শেষে হয়তো আপনাদের এই ছবিটা অ্যালবামে রাখতে পারেন, অথবা একটা ম্যাগাজিন যদি বের করে সেখানে দিতে পারে, সেটা হবে। আমি বিনয়ের সঙ্গে আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা পেছনে বসে আছেন তারা একটু সামনে এসে বসে অন্তত একটা ফটোগ্রাফির জন্য আপনারা এই কাজটা করবেন।